এ কোন ফকিনের বাচ্চা এখানে রিক্সা রাখছে রে? কার এত বড় বুকের পাটা? আমার বাসার সামনে রিক্সা রাখছে, আমি কি এখানে রিক্সার গ্যারেজ বসায় রাখছি? আজকে আসুক, থাপড়ায়া আর গালটা লাল করে দিতে হইব। কাকা সারাদিন রোজা রয়েছি তো, হঠাৎ করে আজান দিছে, তাই ভাবছি রিক্সাটা আপনার বাসার সামনে রাইখা নামাজ পড়তে যাই। তোর এত বড় সাহস করতে হইল? তুই আমার বাসার সামনে রিক্সা রাখছস, আবার মুখে মুখে কথা করছ, শালা ছোট লোকের বাচ্চা। তোরে যেন আমার বাসার আশেপাশে আর কখনো না দেখি। চেয়ারম্যান কাকা, সারাদিন রোজা রাইখা আপনার বাসার সামনে শুধু রিক্সাটা রাখছি, আমি তো কোনো অন্যায় করি নাই, তাও আপনি আমারে মারলেন। এই ফকিনের বাচ্চা, আমার মুখে মুখে কথা বলিস? বেশি কথা বললে তোর গলার রকটা নিয়ে ছিড়ালাম। তোর বালের রিক্সা লয়া তুই এখান থেকে তাড়াতাড়ি যাবি। কাকা আমি তো কোনো অন্যায় করি নাই, আপনি চেয়ারম্যান মানুষ, আপনারে কত সম্মান করি, আপনারে ভোট দেই, একটু রিক্সাটা রাখছি তাই আপনি আমারে নির্যাতন করলেন। আবার কথা কস, এরপরে যদি তোর রিক্সা আমার বাসার আশেপাশে দেখি, তোর রিক্সা ভেঙ্গে ডাস্টবিনে ফেলাই দিবি। যা। আল্লাহ, তোমার দুনিয়ায় মানুষ এত পাষাণ কে? সামান্য রিক্সাটা রাখলাম, আমার লগে পশুর মতো আচরণ করলো। এই মামা, মিরপুর বারো যাইবা? হ্যাঁ বাবা যাবো। ভাড়া কত নিবা? বাবা 100 টাকা ভাড়া। হ্যাঁ বেটা, 100 টাকা মানে? আমরা তো সবসময় 80 টাকা যাই, তুই 100 টাকা চাস মানে? না বাবা, এখান থেকে যাইতে 100 টাকাই দেওয়ান লাগবে, 100 টাকার কমে হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার আমি 100 টাকাই দিব, আমার কিন্তু জরুরি কাম আছে, খুব তাড়াতাড়ি লয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা মামা ওঠেন। আচ্ছা চল। শোন, আজকে সন্ধ্যা ইফতারের পর এই যে প্রজেক্ট আছে না, আচ্ছা শোন, আজকে সন্ধ্যার ইফতারের পর ওই মিটিংটা কনফার্ম করতে হইব, পরে কিন্তু সময় পাবো না, এমনি রোজার দিন। হ্যাঁ ঠিক আছে। এই মামা, তুমি কি ভালো রিক্সা চালাও? এত আস্তে কেউ রিক্সা চালায়? মামা রোজা আছি তো, রোজা থেকে সারাদিন রিক্সা চালানো অনেক কষ্টের মামা। এ বেটা, এই তুই রোজার দাস মানে? তোর রোজা রেখে রিক্সা চালাতে হচ্ছে কেরা? মামা সারাদিন কাম করলে হইব, দিনের পথেও তো কাম করতে হইব, আল্লাহর প্রতি ভয় রাখতে হইব, এই জন্যই তো রোজা রাখছি। দূর, ওর রিক্সা আমি জামুই নাই, থামা তুই থামা। মামা ভাড়া দিবেন না? এই বেটা, তুই বাইরে কাছে ভাড়া চাস মানে? তুই বাইরে চিনাস? এই তোর রিক্সার সময় কইছি না যে আমাকে জরুরি কাম আছে, খুব তাড়াতাড়ি যেতে হইব, আর তাড়াতাড়ি না গেলে ভাড়া পাবি না। আর তাছাড়া তোর নিয়ে যাওয়ার কথা ছিল কোন জায়গায়? মিরপুর 12 নম্বর। 12 নম্বর তুই গেছস, ভাড়া চাস কোন সাহসে? 1 টাকাও তুই পাবি না। এই চল। কি হইলো, অর্ধেক পথে নাইমা গেল, ভাড়া বুড়া দিল না, আমার কপালই খারাপ। আসলে গরিব মানুষ তো, গরিব মানুষের কপালটাই খারাপ। যাক, আল্লাহ ভরসা। মা, ও মা, মা কই? কি হইছে মা, কিছু কইবা? আচ্ছা দিন এত বড় কেন কও তো? সে কখন আজান দিব, কখন আমি ইফতারি করুম? এই তোরে রোজা রাখতে কইছে কে? হ্যাঁ, তোরে আমি 100 বার করে কইছি যে রোজা রাখিস না, এই বয়সে রোজা রাখল লাগবো না। দিনের মধ্যে 4-5 বার আইসা জিজ্ঞাসা, মা আজান দিব কখন, আমি ইফতার করবো কখন, এমন শুরু করছস কে তুই? আরে মা, আমার বান্ধবীরা সবাই রোজা রাখে, আমি যদি রোজা না রাখি তাহলে ঘের আমার পচা কইব না? শোন, তোর বান্ধবী রিমু দিনের বেলা 3টা রোজা রাখে। মা, একদিনের ভিতরে 3টা রোজা আবার কেমনে রাখে? হ রাখে, ভোর রাত্রে উঠা সেহেরি খায়, দুপুর বেলা ঘুমের থেকে ওইটা দুপুরে খায়, আবার রাতে ঘুমাইতে যাওয়ার আগে একবার খায়। এবার বুঝছস কেমনে রাখে? ও আল্লাহ গো, তাহলে তোর রোজা হইব না মা? হ, ওরা কি আর রোজা আল্লাহর লেগে রাখে? ওরা মানুষের দেহানের লেগে রাখে। মা, ওরা যত যাই করুক না গেলিগা, আমি আর অগমত এরকম পাপ কাজ করবো না। আমি সবসময় রোজা রাখবো, যতই কষ্ট হোক না গেলিগা। কি হইছে? আমার মা কি কইতেছে? আব্বা তুমি আইছো? তুমি জানো তোমার লাগি আমি সেই কখন ধরে অপেক্ষা করতেছি। মা দেখছো, আমার আব্বা আমার লাগি ইফতারি লয়ে আইছে, তাই না আব্বা? না রে মা, আমি ইফতারি আনতে পারি। তুমি ইফতারি আনো নাই মানে?
তুমি জানো না আমি রোজা রাখছি, এখন আমি কি খাবো? মারে রোজার দিনে তেমন কোনো খ্যাপ নাই, আর যেই টাকা পাইছি ওই টাকা মহাজনারে জমা দিয়া যেই টাকা আসিল ওইটা দিয়া চাউল কিনা লইছি। আমরা গরিব মানুষ, আমরা তো ভাত দিয়ে ইফতার করুম মা। হ, আমি আর ভাত দিয়ে ইফতার করবো তাই না? তোমার ভাত দিয়ে ইফতার তুমিই করো, আমি আর খাবো না। খাদিজা এলো তাড়াতাড়ি ভাতগুলো রান্না করো, আজান দিয়ে দেবে, ইফতার করতে হইব তো। মানুষে রোজা রাখে ভালো মন্দ খাওয়ার লেগা, আর আমার বাড়িতে ছোট একটা মাইয়া কত কষ্ট করে রোজা রাখে, ওরা যে একটু ইফতার কিনা খাওয়ামু সেই টাকাটাও থাকে না। তুমি কও কামাই হইলে কোনো কিছু কিনে আনতে কি আমার কোনো সমস্যা? আর তুমি তো জানো আমাকে কেমনে দিন যাইতেছে। দেখো রোজা রমজানের দিনে তেমন কোনো যাত্রী পাওয়া যায় না। তুমি জানো আজকে কি হয়েছে? আজান দিছে, জোহরের নামাজ পড়তে আমি গেছি মসজিদে, রিক্সাটা রাইখা লতিফ চেয়ারম্যানের বাড়ির সামনে নামাজ পড়ে আইছি। লতিফ চেয়ারম্যান সেই চিল্লাচিল্লি শুরু করছে, আমারে অনেক বকাঝকা করছে, এমনকি আমার একটা চরও মারছে। কি কও তুমি? এই রোজা রমজানের দিন তোমার গালে চর মারছে? কি আর কমু কও, আজকালকার মানুষের মনে কোনো দয়া ময়া নাই, সবাই খালি ক্ষমতার বড়াই দেয়। আমি অশিক্ষিত মানুষ, আমি আর কি করব? আমি ওখানে তার ক্ষমতার ভয়ে পলাই আইছি, নাইলে এমন মায়ের দিত আমার হাড্ডি কুড্ডি ভাঙ্গে লাইতো। এখনকার মানুষজন এমন কেন গো? মানুষের কোনো ইমান আমার নাই। রোজা রমজানের দিন একটা মানুষের গায়ে মানুষ হাত তুলতে পারে, ভাবতেও আমার কেমন লাগতাছে। গরিবের লগেই তো সবাই এমন করব, বড় লোকের লগে কেউ এমন করার সাহস পায় না। যাই হোক, তুমি একটু মায়েরারে বুঝায় কইও আমি কালকে যেমনে হোক হল লাগে ইফতারি আনার ব্যবস্থা করো। খাদিজা তুমি মুড়ি কই পাইলে? মুড়ি তো আমি কোথাও থেকে আনি নাই, আরে মার ঘরে মুড়ি আসছিল, মাই মুড়ি দিছে, আর আজকে বেশি করে ডাল রানছিলাম, এই ডাল আর মুড়ি দিয়া আজকে আমরা 4 জন মিলা ইফতার করুম। কি মজা কি মজা, আজান দিয়ে দিছে, আমি এখন ইফতারি করুম। বাজান এই ছোট্ট একটা নাতি না খায় এত কষ্ট করে রোজা থাকে, তুই কি ওরা দেখলে একটু তোর মায়া লাগে না? তোর কি মন চায় না আমার নাতিনের লগে বোর লগে একটু ইফতার করতে? তুই কেমন মানুষ, প্রত্যেকদিন তো পারস একটু একটু করে কটা মুড়ি, কটা আলু চপ, নাহলে কটা বুট আনতে। মা আমারও তো মন চায় ভালো কিছু আনতে, কিন্তু মা কুলাইতে পারি না। গরিব মানুষ, রোজার দিনে তেমন কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না, গরিব মানুষের কষ্ট কেউ বুঝবো না মা। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে চেষ্টা করবো ভালো কিছু আনার। ও তো আজকে মুড়ি আর ডাল দিয়া পেট ভরে খাইতেছে, আমরা বই আছি কেন, আমরা ইফতার করি। এই নেন পানি খান। নে বাজান তুইও খা। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও তুমিও খাও। ছাড়ো না। আরে চুপ করে বাবা, কি অবস্থা, চুলগুলো পুরো জ্বর বান্ধা রেখে দিছে। কতবার কইরা কইলাম যা একটু তেল দিয়ে দিই, আমার কথা তো শুনোস না, পুরো চুলগুলো জটলা হয়ে গেছে। হইছে তো। আব্বা, আমি যদি তোমার একটা কথা কই তুমি কি রাখবা? কি কথা কইবা মা, কও। আমার না গরুর মাংস খাইতে অনেক ইচ্ছা করে। মারে গরুর মাংস 800 টাকা কেজি, আমরা গরিব মানুষ, গরুর মাংস কেনার কি সাধ্য আছে? তুমি এটা কি কইলা? হ্যাঁ,
আমার মায়াটা কত শখ করে তোমার কাছে গরু মাংস খাইতে চাইছে, তুমি আনবা না ভালো কথা। ছোট বলা পাই না, কি বুঝে ওর একটু বুঝে কইতা। আব্বা তুমি আমার লেগা এক টুকটা গরুর মাংস হইলো লইও। তোমরা তো জীবনে অনেক গরুর মাংস খাইছো, আমি তো একবারও খাই নাই। আমার না গরুর মাংস খাইতে অনেক ইচ্ছা করে। মারে দোকানে গিয়ে আর এক টুকরা গরুর মাংস আনন্দ যাইব, আনলে তো 1 কেজি আনতে হইব। আব্বা তুমি পারলে নিয়ে আসবা, আর না পারলে দরকার নেই, থাক। মা তুমি রাগ করো না, আমি চেষ্টা করব। শুনো না, আমি একটা কথা কই, যদি পারো আমাকে ওই এদিকের কষাইয়ের কাছে যায়া হাতে পায়ে দইরা হইলো না, বাকিতে মায়াটার লেগে 1 কেজি গরুর মাংস নিয়ে এসো। দেখো এখন রোজার দিন, এখন থেকে মাংস বাকিতে দিব না, ঠিক আছে? তাও আমি চেষ্টা করব। আমি গেলাম। কি হইছে? তোর বাবা দেখবি আজকে ঠিকই তোর লাগে গরুর মাংস নিয়ে আইবো, 1 কেজি গরুর মাংস। আজকে ইফতার করবি গরুর মাংস দিয়া। হাসস না কেন? ঠিক আছে। এই যে চুলে কিন্তু আমি তেল দিয়ে দিতেছি, খবরদার সামনের বাড়িতে যাবি না, ওই পোলাপেনের লগে খেলবি না কই দিলাম। তেল দিও না, তেল দিলে গরম লাগে আমার। গরম লাগে, চুলগুলো তো নষ্ট করে লাগছিস। দেখি শক্ত করে রাখবো, আবার লরস ব। আবে আবে সেলিম, হাফ বেলা তো হয়ে গেছে গা, গাড়ি নিয়ে আউস না গেলা। আবে নাটকের পো, তাহলে কিন্তু ফুল বেলার কিন্তু ভাড়া লয়ে এলো মু। ওই মাঙ্গের পো তাড়াতাড়ি আয়। চাচা এটা কথা কমু? তোমার আবার কি হয়েছে, যা কইবা তাড়াতাড়ি কয়ে বেলাও। কাকা কইছিলাম কি, আজকের জমা টাকাটা না দিলে হয় না? কেলা আজকে কি গাড়ি চালাও নাই, খেপ মারো নাই? না কাকা, খ্যাপ মারছি। আসলে হয়েছে কি, আমার মায়েরা গরুর মাংস দিয়ে ভাত খাইতে চাইছে। আপনারা যদি জমার টাকা না দেয় তাইলে আমি 1 কেজি গরুর মাংস নিতে পারো। আপনি জমার টাকাটা না নিলে হয় না আজকে? আবে ওই মাঙ্গের পো, একদিনের জমার টাকা যদি তুই বাকি ভালাস, জিন্দিগি ভর ওই টাকা শোধ করতে পারবি না। আবার গরুর মাংস খাইবো মাইয়া রে। চাচা আমি শোধ করে দিব চাচা, আমার ছোট ভাই এটা রোজা থাকে চাচা, আমার কাছে গরুর মাংস খাওয়ার অনুরোধ করছে। আপনি দয়া করে আমারে এই টাকাটা জমা নিয়েন না। আমার মাইয়াডারে যদি আমি মাংস নিয়ে বাসায় না যাই তাহলে ওই অনেক কষ্ট পাইব চাচা। আবে ওই একদম ফালতু কথা কবি না কিন্তু। টাকা ফালা, সব জায়গার টাকা ফালা। তোর কি 1 কেজি গরুর মাংস কিনার কি মুরুদ আছে? হ্যাঁ, যেই দিন 1 কেজি গরুর মাংস কিনার মুরুদ হইব, সেই দিন গরুর মাংস কিনা তোর মায়ারে খাওয়াবি। অন সব জায়গা আজকের জমা ফালা। চাচা আপনি যদি আজকের জমা টাকাটা না নিতেন তাইলে আমার অনেক উপকার হইতো। চাচা আপনি তো দান করে এত করেন, আমার মায়েরা গরুর মাংস খাইতে চাইছে চাচা, একটু দয়া করেন। আজকের জমা টাকাটা অন্তত আপনি নিয়েন না, আমি 1 কেজি গরুর মাংস নিয়া আমার মায়েরারে দেই, মায়েরা খাক, মায়েরা রোজা রয়েছে চাচা। আবে ওই নাটকের পো, বেশি কথা কইলে কিন্তু কালকে থেকে কিন্তু রিক্সা পাবি না। যাবর নাটকির পর বাপ কি কামাই করার মরদ নাই, মায়ারে গরুর মাংস খাইবো। নাটকের পো রুবেল ভাই আমার 1 কেজি গরুর মাংস দিবা? ও কি কাগজ, আমি তো মাংস বেচার লাগি বইছি, লাগলে 10 কেজি নিবে। না না ভাই, আমার 1 কেজি হলেই চলবো। ও আচ্ছা আচ্ছা, 1 কেজি লাগবো। মাংসর দাম কত জানোস নি? 800 টাকা কেজি। ভাই 800 টাকা সমস্যা নাই, কিন্তু এখন আমার বাকিতে দাও, পরে আমি 800 টাকা দিয়ে যাবো। ও কি কাগজ, হ্যাঁ কাস্টমার আমার অভাব নাই আর তোরে বাকি দিতাম, তুই খান থেকে গেছিস বে, মাথা নষ্ট হয়েছিস তোর। যাই গান থেকে, বাকি ব্যবসা বন্ধ করে দিছি। ভাই আমার 1 কেজি মাংস দেও না ভাই, আমার ছোট্ট মাইয়াটা গরুর মাংস খাওয়ার লেগে অনুরোধ করছে। ভাই আমারে তুমি 1 কেজি মাংস দাও, আমি রিক্সা চালাই, তোমার টাকাটা আমি শোধ করে দেব। এই হন রে বাবা হন, আমারে তুই বিরক্ত করিস না বুঝছিস, এমনি কিন্তু মাথা গরম হইতেছে, পরে কিন্তু উল্টাপাল্টা কথা কইমু, পরে রাগ করবি। ভাই
সারাদিন রিক্সা চালাইয়া 300টা টাকা পাইছি। এই 300 টাকা রাখো, আমার 1 কেজি মাংস দাও ভাই দয়া করে। এই বেটা এই ও ভাইসা, আমি 300 টাকা দিয়ে পারতাম, 1 কেজি হলো আমার সর্বনিম্ন। তোর যদি টাকা থাকে তাই 1 কেজি লইয়া যা, কিন্তু দাম কম হইতো না, বাকিও কি বেচতে পারতাম না। ভাই তাইলে আমার আধা কেজি মাংস দাও। এই আধা কেজি আমি এই 10 বছর ধরে মাফি না। মাংসর কেজি 800 টাকা, তোরে আধা কেজি দিবার লাগে আমি বলিস নি। তোরে কইছি মেজাজটা গরম করিস না, যা এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আই তাহলে। খান থেকে আইসো মাংস কিন্তু আবাদির ফুয়া, হ্যাঁ? কাস্টমারের সিরিয়াল নাই আর ওই থেকে হেরে দিতাম বলে মাংস। আমার ভাই এটা একটু গরুর মাংস দিয়ে ভাত খাইতে চাইছে। গ্যারেজের চাচারে কইলাম, চাচা কয়টা টাকা দেন, চাচা দিল না। মাংসের দোকানদারের কইলাম আমারে বাকিতে একটু মাংস দাও, তাও দিল না। আমাকে মতো গরিব মানুষের এই দুনিয়াতে পয়সা থেকে লাভ কি? ছোট্ট মাইয়াটার আমদারি রাখতে পারলাম না। আল্লাহ, গরিবের পাশে কেউ নাই। ভাই আজান দিয়ে দিছে, আমার 1 গ্লাস পানি দিবেন? হ খারাও দিতেছি, জানাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কি মিয়া রোজা ছিলা নাকি? হ ভাই রোজা আছিলাম, এই হঠাৎ করে আজান দিছে তো ওই লেগে পানি খাইতে এলাম। শুধু পানি খেয়া রোজা ভাঙলে হইব? এগুলো দোকানে কত কিছু আছে, এগুলা খাও। ভাই বাসায় গিয়ে ইফতার করে নেব। আরে মানুষ শুধু পানি খেয়া রোজা ভাঙে, মনে হয় কিটা মানুষ টাকা জমায়। মায়া ঘুমা, কখন থেকে তাকায় আসছ? চোখ বন্ধ কর। আমি কি এক কথা বারবার কইতাছো ঘুমা ঘুমা ঘুমা? আমার তো লাগছে খিদা, খিদা হলে আমি কেমনে ঘুমাবো? কতবার করে কইলাম যে রোজার হাত দরকার নাই, খালি রোজা রাহে আর এই যেমন পস্তায়। খাদিজা, খাদিজা। এই এই তোমার আহার সময় হইলো খাদিজা খাদিজা করতেছো? আমার মাইয়ারা সারাদিন কত কষ্ট করে রোজা রাখছে, ইফতার করব, তোমার সাথে ইফতার করতে চাইতেছিল না, কইছে কি আমার বাপে আমি বাপের লগে ইফতার করব। আর তুমি, তোমার তো আহার কোনো নাম গন্ধই নাই। আরে গরুর মাংস আনতে গিয়ে দেরি হয়ে গেছে, এর লেগে ইফতারি আনতে পারি নাই। আব্বা, তার মানে তুমি আমার লাগে গরুর মাংস আনছো? কিন্তু তোমার হাত তো ফাঁকা। না রে মা, গরুর মাংস আনতে পারি নাই। এই কইলা যে গরুর মাংস আনতে যায় দেরি হইছে, তাহলে আবার গরুর মাংস আনতে পারো না, এটা আবার কি কও? ও আমি তো গরুর মাংস আনার লেগে গেছিলাম, গ্যারেজের মালিকের কইলাম যে আপনি একটু দয়া করেন, আজকের জমা টাকাটা নিয়েন না। হ্যাঁ আমার কথা শুনলো না। আমি অনেক চেষ্টা করছি, কসাইরে এত অনুরোধ করলাম যে আমার 1 কেজি মাংস দাও, দিল না। লাস্টে আধা কেজি চাইলাম, আধা কেজিও দিল না। আসলে কি জানো বউ, কোটিপতির কাছে কোটি টাকা গচ্ছা গেলেও কিছু হয় না, কিন্তু রিক্সাওয়ালার 20 টাকা ভাড়া দিতে গেলেই ঝাড়ি মেরে কথা কয়। আব্বা তুমি না অনেক পচা, তোমার কাছে আমি আর কোনো কিচ্ছু খাইতে চাবো না। গরুর মাংসই তো খাইতে চাইছিলাম, তাই না? যে তোমরা তো জীবনে অনেক খাইছো, আমি কোনো সময় খাই নাই। আমি এটা খাইতে চাই, তুমি আমার এটা খাওয়াইবা, হেটাও আমার খাওয়ানোর লাগে আনো নাই, লাগবো না। আমি এখন থেকে আর কিছু খামো না। মামা রাখো রাখো। না মামা। আপা চৌরাস্তা থেকে তো 80 টাকা ভাড়া, আপনি 50 টাকা দিতেছেন কে? কি আর 80 টাকা? 50 টাকা ভাড়া প্রত্যেকদিন আসি না? না আপা, 80 টাকাই ভাড়া। ধরো 50 টাকা নিলে না, না নিলে যাও। আপা আপনার কাছে একটা অনুরোধ করি আপা, আমার মাইয়াটা গরুর মাংস খাইতে চাইছে, আমার কয়টা টাকা ভাড়ায় দেন না আপা। ওই ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস, তোর ওই নোংরা হাত দিয়ে আমার হাত ধরছস? আমার হাত পুরো ময়লা হয়ে গেছে। আপা আমি কোনো খারাপ উদ্দেশ্যে আপনার হাতটা ধরি নাই, আমি রোজা থেকে মিথ্যা কথা কইতেছি না। আমি আপনার হাতটা ধরছিলাম শুধু অনুরোধ করার জন্য।
আপনি আমারে মারলেন। ফকিন্নি বাচ্চা সামনে থেকে জানাই জুতা খুলে মারবানি কিন্তু। আচ্ছা আপা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। যত সব ফকিন্নি রিকশাওয়ালা, যা সামনে থেকে যা। হায় রে দুনিয়া, গরিব মানুষের হাত ধরলে নাকি হাত নোংরা হয়ে যায়। গরিব মানুষের এই দুনিয়াতে কোনো দাম নাই। আমাকে কপালটাই খারাপ গরিবের। বৌমা ফরাদ আহে নাই? না মা, আপনার পোলা তো এখনো আহে নাই। আপনার পোলা যদি আইতো তাহলে তো দেখতেই পাইতাম। পোলাটা যে কি করে, ইফতারের সময় গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। মা, আপনার পোলার কি কোনোদিনও বিবেক হইব না? বাড়িতে আজকে চাল নাই, ডাল নাই, সব কিছু নাই। হ্যাঁ, খুব ভালো করেই জানে। ওদিক দিয়ে ইফতারের সময় হয়ে যাইতেছে, হ্যাঁ এখন পর্যন্ত আবার কোনো খবর নাই। আমার ছোট মায়াটা কত কষ্ট করে সারাটা দিন রোজা ধরে, ইফতারের সময় হয়ে যাইতেছে। একটু পরেই তো আমার মাইয়া আমার কাছে এসে ইফতার চাইবো, তখন তার আমি কই থেকে খাওন দিব? আপনি একটু কন তো মা, আপনি একটু কন। বৌমা তুমি চিন্তা করো না, হয়তো কোনো বিপদে পড়ছে, আয়া পড়ব। আর আমার ঘরেও তো কিছুই নাই, একমাত্র ভরসা ছিল মুড়ি, তাও ওইটাও শেষ হয়ে গেছে। মা, আজকে আপনার একটা কথা কই। আপনার পোলারে বিয়ে কইরা আওয়ার পড়তে আমি কত কিছু সহ্য করছি, আমি তো সব কিছুই সহ্য করতেছি কন, কিন্তু মা হইয়া সন্তানের কষ্ট কেমনে সহ্য করবো কন? যখন আমার মায়ারা আমার কাছে খাওন চায় আর আমি ওরে খাওন দিতে পারি না, তখন তো আমার কলজাটা একদম পুইরা যায়। মা, মা আমি কি করবো কন? তো আমি আর এগুলো সহ্য করতে পারতাছি না মা। আজকে আপনার পোলাই বাড়িতে আহার পরে আমি একটা বিহিত করবো, হ্যাঁ যদি এমন করে তাহলে হ্যাঁ লগে আর আমরা থাকবো না। আমি আমার মাইয়ারে লইয়া যেদিকে দুই চোখ যায় ওইখানেই চলে যাবো। না না বৌমা, এই কথা কইও না। মানুষের দিন তো আর একরকম যায় না। দেখবা একসময় তোমরা ভালো থাকবা, আল্লাহ তোমাকে ভালো রাখবো। কি কইলেন? ভালো থাকবো? না খেয়ে থাকতে থাকতে আমি আর আমার মাইয়া মইরা যাবো। কি যে করে আমার পোলাডায় আমি কিচ্ছু বুঝি না। কি কামাই করে, বউর আর নাতির কষ্ট আমার আর সহ্য হয় না। আচ্ছা ভাই, তুমি রাতের বেলা বাড়িতে না যায় গাড়ি চালাইতেছো, তোমার কি টাকার অনেক প্রয়োজন? ভাই কয়টা দিন ধরে অনেক সমস্যার মধ্যে আছি, অনেক কষ্টে আছি। বাড়িতে গেলেই খালি বউয়ের কথা শুনতে হয়। কেন বউর এত কথা শুনতে হয় কে? ভাইরে, গরিব হইয়া জন্ম নিছি, কয়টা দিন ধরে মায়েরাই খালি গরুর মাংস খাইতে চায়। কি আর করুম, কয় টাকা ইনকাম করি সারাদিনে? রোজার মধ্যে বেশি টাকা ইনকাম হয় না। যা ইনকাম করি সেই টাকা মাহাজনেরই দিয়ে দিতে হয়, আর যেই টাকা থাকে সেই টাকা দিয়ে চাউল কিনতেই কষ্ট, আবার গরুর মাংস কিনবো কেমনে? তাই চিন্তা করছি আজকে সারা রাত রিক্সা চালাবো, আমার যত কষ্ট হয় হোক। মায়েরা গরুর মাংস খাইতে চাইছে, গরুর মাংস না লই আমি বাড়িতে যাবো না। মিয়া আজব লোক আপনি। ঢাকা শহরে যে কত রকম মানুষ দেখলাম, বিপদে বলেই বুঝবা। রাতের বেলা রিক্সা চালানো ঠিক হইব না, বাড়িতে যাওগা। ভাই পেটে ভাত না থাকলে ডর ভয় থাকে না। গরিব হয়ে জন্ম নিছি, কষ্ট তো করতেই হইব। মা, আমার না পেটে অনেক ব্যথা করতেছে, আমার অনেক খিদা লাগছে। মা, তুমি এমন কান্নাকাটি করো না। তুমি একটু 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 সহ্য কইরা থাকো, দেখবা একটু পরে তোমার আব্বা আয়া পড়ছে, তোমার লাগা ইফতার নিয়ে আইব। তুমি একটু থাকো। আর আমি কতক্ষণ অপেক্ষা করবো? কত কত রাত হয়ে গেছে, একটু পরে তো সকাল হয়ে যাবো গা। আমি তো খিদার জ্বালায় মইরা যাবো। না মা, এই কথা কয় না মা, তোমার কিছু হইব না। তুমি এদিকে শোও, তুমি এদিকে শুইয়া লক্ষ্মী মায়ের মতো একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি ঘুমাও, দেখবা তোমার আব্বা আয়া তোমার ডাইকা উঠাইব। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও।
মা, আমার তো পেটে অনেক ব্যথা করতেছে, আমি কেমনে ঘুমাবো? তোর অনেক ব্যথা করতেছে না মা? আচ্ছা ঠিক আছে, তোর যদি ঘুম না হয় আমি তোর ঘুমের ওষুধ খাওয়া দেবো, তাহলে দেখবি তোর ঠিকই ঘুম আইসা পড়বো। হ্যাঁ মা, তুমি এটাই করো। আমি এখন ঘুমায় গেলে আমার মনে আর পেট ব্যথা করবো না। তুমি তাড়াতাড়ি করে আমার ঘুমের ওষুধ দাও, আমার পেটের ব্যথাটা কইতে যাবো না। এই জ্বালা থেকে আমি শান্তি পাবো। হায় রে গরুর মাংস, তোর লেগে কত কষ্ট করলাম। মহাজনের হাত পাও ধরলাম, কষায় হাত পাও ধরলাম, সর্বশেষ এই মাংস আমার মাইয়া যদি দেখে কত খুশি হইব। যাই যাই আমার মারে কই এটা রাইন্দা রেডি করো, আমার মাইয়া ইফতার করবো গরুর মাংস দিয়ে। মা, তুই এটা কি করলি? মা, কি করলি তুই? মায়া, কি আছে তোর? মায়া, ও মায়া, এটা তুই কি করলি? বা এটা তুই কি করলি? ওই যে দেখ, আমি তোর লাগে গরুর মাংস আনছি। বা তুই আমারে কইছিলি না গরুর মাংস দিয়ে ভাত খাবি, আমি গরুর মাংস লই আইছি। বা তুই রোজা আছিলি না মা সারাদিন, আমি তোর মায়ের কইতাছি গরুর মাংস দিয়ে সুন্দর করে রান্না করতে, তুই ভাত খাবি, সেহরি করবি, ইফতার করবি। মা মা, কথা কস না কা মায়া? ফরাদ, কি থেকে কি হয়ে গেল বাজান? আমার সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। খাদিজা, খাদিজা, তুমি এটা কি করলা? আমার একলা ফেলায় শুইলা গেলা, আমি আর কারে লইয়া থাকু? আমি একটা ব্যর্থ স্বামী, গরিব মানুষ, তো তোমাকে ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারি না। ফরাদ, দেখ বড়াতে জানি এটা কি। ফরাদ, তোমার বিয়ে করার পর অনেক যন্ত্রণা সহ্য করছি, কিন্তু শেষ পর্যন্ত আর সহ্য করতে পারলাম না। আমার মায়া সারাটা দিন রোজা রাখে, রাত ভর ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। সারাটা রাত দুই মা মেয়ে ঘুমাইতে পারি নাই। এত যন্ত্রণা সহ্য করাচ্ছে আমরা দুইজন একেবারেই ঘুমায় গেলাম। তোমার আর কোনো টেনশন করতে হইব না, আমাগরে নিয়া কোনো চিন্তাও করতে হইব না। মাইয়ার ঘুমের ওষুধ কইয়া বিষ খাওয়াই দিছি, আমিও খাইয়া নিলাম। আল্লাহ যেন এমন শান্তির সংসার আর কাউরে না দেয়। বিদায় ফরাদ, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। ও আল্লাহ গো, এই দৃশ্য দেখার আগে তুমি আমার কেন লয়ে গেলে না? আল্লাহ, আমি কি দোষ করছি? আমার সবচেয়ে বড় দোষ আমি গরিব, আমারে নিয়ে গেলে না। লাশের পাশে বসে কানতে নাই, তাতে আত্মা কষ্ট পাইব। আল্লাহর মাল আল্লাহ হয়ে গেছে। মহাজন, আপনি আইছেন, আমার মাইয়াটা মরে গেছে, আমি আর কোনো সময় আপনার কাছে টাকা চাবো না। আমার মাইয়া তো মরে গেছে, আমি টাকা চাই কি করব? ফরহাদ, আমারে তুমি ক্ষমা করে দাও। সেদিন তুমি তোমার মায়ারে গরুর গোস্ত খাওয়াইবা, মাগার আমি হালায় নিষ্ঠুর হয়ে গেছিলাম। আরে আমি হালায় সেদিন পাশান হয়ে গেছিলাম গা। তোমার মায়া মরে গেছে গা, আমি হালাই কি কাম করলাম? মহাজন, আমি আর আপনার কাছে টাকা যাবো না, আমার মাইয়া মরে গেছে। মায়া, 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 মায়া,
Ha 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 ha!